নমস্কার। আজকে একটা ছবি নিয়ে আসছি, ওয়াটার কালার আমি কমপ্লিট করলাম। আর পাখির ছবি বেশ কয়েকদিন থেকে আমি পাখির ছবি কিছু আঁকতেছি। বাট বিশেষ করে কয়েকটা ছবি আমি করলাম আর কি। তো পাখিটার আমি নাম জানি না, এঁকেছি ঠিক আছে, তো গুগলে সার্চ করলে সম্ভবত নাম জানা যাবে। প্রতিদিন একটা করে ছবি আমি আঁকতেছি প্রতিদিনই। কিছু কিছু কাজ অর্ধেক করে রাখি, আর বাকিটা তারপরে কোনো সময় কমপ্লিট করি। আবার পেন্সিল স্কেচ কিছু ধরেছি। হ্যাঁ, তো এখানে যেহেতু এখন গরমের দিন, বেশ এই জায়গাটাতে বসেই ছবি আঁকতেছি। আর কারণ সকাল বিকেলে একটু ব্যস্ততা থাকি, মানে আঁকা আঁকি। তার ঠিক দুপুরের দিকে ফাঁকা টাইমটাতেই এই ছবিগুলো আঁকছি। আমি দেখাই আবার এই এই পাখিটি। সম্ভবত পাখিটি একটু কমলা কালার হবে, তো আমি একটু রেড বেশি দিয়ে দিচ্ছি, মানে লাল একটু কমলা রঙের সাথে একটু লাল রঙ একটু মিক্সড করছি মনে হয়, এই জন্য এটা এইরকম হয়ে গেছে। তো এইরকমই থাকে, মানে গাছতলায় বসে ছায়াতে বসে ছবি আঁকার একটা মজা আলাদা। আর এই কয়েকদিনের মধ্যে আমরা আউটডোরে যাব, আরও কয়েকজন বন্ধুবান্ধবের সাথে আলোচনা হয়েছে। মোটামুটি একটা ভালো একটা জায়গায় আর কি আউটডোরে যাব এই সপ্তাহের মধ্যে। তো আউটডোরে গেলে সেইখানকার ভিডিওগুলো কীভাবে ছবি আঁকা হয় সেটা নিয়ে আসবো আর কি। অনেকদিন থেকে আমি আউটডোরে যাই না বা যাওয়া হয় না। তো যাই হোক, আঁকাআঁকির মধ্যেই চলছে চলছে তো সব কিছুই মানে আঁকতে যায় একটু চেষ্টা করি যাতে নিখুঁত হয়, ভালো হয়, ছবিটা দেখার মতো হয়। তো আসলে চেষ্টার তো শেষ নেই, সারা জীবন চেষ্টা করতে যাইতে হবে আঁকাআঁকির মাধ্যমে। তো আমি তো আঁকাআঁকি নিয়েই থাকি। যাই হোক, ওই ছবিটা আমি এঁকেছি, তাই আবার সবার সামনে আমি এটা তুলে ধরলাম। এখন আর ওইভাবে ভিডিও করি না যে কীভাবে রং করা, কারণ কমপ্লিট করে জাস্ট একটু এইভাবে আমি দেখিয়ে দিই, কারণ ওইভাবে সম্ভব হয় না, সময় সাপেক্ষে অনেক সময় লাগে, সময় দিতে পারি না। আর বিশেষ করে আমরা বাঁশবাগানটা কিন্তু একদম দারুণ। আমি আবারও দেখাই কত সুন্দর ছায়া, এখানেই রং তুলি নিয়ে বসে পড়ি। তো সবাই ভালো থাকবেন। ছবিটা আমি আবারও দেখাই। ভালো থাকবেন সবাই, নমস্কার।